স্ট্যাচু অফ লিবার্টির মুখ ইসাবেলা বোয়ার্সের জীবন যেন এক উত্তেজনাপূর্ণ উপন্যাসের মতো। তিনি প্যারিসে জন্মগ্রহণ করেন, যেখানে তার বাবা ছিলেন একজন আফ্রিকার প্যাস্ট্রি শেফ বা মা ছিলেন একজন ইংরেজ। ইসাবেলা ছিলেন বিশেষ সুন্দরী এবং মাত্র 20 বছর বয়সে তিনি বিখ্যাত সেলাই মেশিন প্রস্তুতকারী আইজাক সিঙ্গারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যিনি তখন 50 বছর বয়সী ছিলেন। সিঙ্গারের মৃত্যুর পর ইসাবেলা দেশের সবচেয়ে ধনী নারী হয়ে ওঠেন। এটি কোনো বিস্ময়ের বিষয় নয় যে তাকে স্ট্যাচু অফ লিবার্টির মতো মডেল হিসেবে বেছে নেওয়া হয়েছিল, কারণ তিনি আমেরিকার স্বপ্নের প্রতীক ছিলেন। বিধবা হয়ে ইসাবেলা পৃথিবী ভ্রমণ করেন এবং ডাচ বেহালাবাদক ডক্টর রোভস্টেককে বিয়ে করেন, যার মাধ্যমে তিনি কাউন্টেন্ট উপাধি লাভ করেন। তিনি আমেরিকা এবং ইউরোপের বিশিষ্ট ব্যক্তিত্বে পরিণত হন এবং একটি বিশ্ব ইভেন্টে ফরাসি ভাস্কর ফেডেরিকের বার্থেলডির সাথে দেখা করেন। বার্থেলডি তার সৌন্দর্য ও জীবনের গল্পে মুগ্ধ হয়ে তার মুখকে স্ট্যাচু অফ লিবার্টির মডেল হিসেবে ব্যবহার করেন। ইসাবেলা দ্বিতীয়বার বিয়ে করেন এবং 1904 সালে প্যারিসে 62 বছর বয়সে মারা যান, কিন্তু তার মুখ নিউ ইয়র্কের এই আইকনিক ভাস্কর্যে বেঁচে আছে, যা স্বাধীনতা এবং আমেরিকান গৌরবের